১৯৭১ সালে এদেশের জনগণের বিরোধিতাকারী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে উষ্মা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ১৫ জুন বিকেলে গাজীপুরের ভবানীপুরে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে রিজভী বলেন, এ সময় আবহাওয়া ভালো থাকে, রমজান নেই, পরীক্ষা নেই, তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি নির্বাচন হয় তবে এর চেয়ে উপযুক্ত সময় আর নেই। এ সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দৃষ্টান্ত রয়েছে। আর এপ্রিল মাসে প্রচণ্ড গরম ও ঝড় তুফান থাকে। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কিছু রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করেছে। তারা ৭১-এর জনগণের বিরোধিতা করেছে, ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছে। তাহলে রাজনীতির মানে কি? তাদের রাজনীতি ভুলে ভরা আর বিএনপির রাজনীতি ইতিবাচক। শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কত অপপ্রচার হয়েছে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। শেখ হাসিনার অন্যায়ের কাছে মাথা নত করেননি। হাসিনার নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে। রিজভী আরও বলেন, পুশিনের মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এ দায় তাদের নিতে হবে। সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রকিবুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, ওমর ফারুক শাকিল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য রাশেদুল হক, ডাক্তার জাহিদুল হক, ডাক্তার তৌহিদুল ইসলাম আলাউল প্রমুখ।